দর্শক আসসালামু আলাইকুম, ক্রাইম টিভি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মিষ্টি রহমান। এবার বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে মাসুদ রানা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার দিবাগত রাত 1:45 নাগাদ উত্তেজনা চলে। রাত 11টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত 12:30টার দিকে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় নীলক্ষেত মোড় থেকে নিউমার্কেটের সামনের সড়কে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যেতে চাইলেও কাঁদানে গ্যাসের কারণে যেতে পারেননি। পরে রাত ১টার দিকে তিনি ক্যাম্পাসে ফিরে যান। এদিকে পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে রাত 12টার পর ৭ কলেজের শিক্ষার্থীদের সমর্থনে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা কলেজের সামনের সড়কে অবস্থান বিক্ষোভ করেন। প্রায় ১.৫ ঘণ্টা বিক্ষোভের পর তারা কলেজে ফিরে যান। দুই পক্ষকে নিবৃত করতে মাঝে অবস্থান নেয় পুলিশ। এ সময় ৭ কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে দেখা যায়। পরে পুলিশকে সহায়তা করতে ৪ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়। এর আগে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৭ কলেজের কয়েকশো শিক্ষার্থী সন্ধ্যা থেকে প্রায় ৪.৫ ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। রাত 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এই ধাওয়ার মধ্যে রাত 12টার পর পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সদস্য মোতায়েন করা হয়।